আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ। সারাদিন কি কাজ করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা সবাই যে কাছে বা দূরে বা দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, যদিও আমার ভিডিও কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দিবেন। তো আপনাদের একটা কমেন্ট আমাদের মনে উৎসাহ জাগায় পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। তো একটা ভিডিও বানাতে অনেক কষ্ট লাগে। তো আপনারা যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, ভালোবাসা দিয়ে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলকে সাপোর্ট করেন নাই, নতুন আজকেই দেখতেছেন ভিডিওটা, তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিও কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট প্লিজ করে দিবেন। আমি যখন ভিডিও ছাড়বো সর্বপ্রথম নোটিফিকেশান চলে যাবে আপনাদের ফোনে। তো ব্যস্ত সময়ের মাঝে যখন ফাঁকা থাকবেন তখন আমার ভিডিওটা প্লিজ অবশ্যই দেখতে পারবেন। তো শীতের কাপড় চোপড় ছিল অনেক কিছু, সেগুলাই তো শীতও শেষ, সেগুলাই ধুয়ে মেলে দিচ্ছি। আজকে রোদও আছে, তো বাইরে জামা কাপড়গুলো ছিল অনেকই, তো সেগুলাই ধুয়ে মেলে দিচ্ছি। আর রোদের মধ্যে সব কিছুই মেলতেছি, কি ভিডিও যেখান থেকে বানাই, যেগুলা সারাদিন কাজ করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আর আপনারা যারা ইউটিউবে কাজ করেন সবাই সবার সাপোর্ট করব, সবাই সবার পাশে থাকব, তাহলেই আমাদের পথ চলাটা সহজ হবে। আপনারা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন বিধায় আমি এই পর্যন্ত এগিয়ে আসতে পারছি। তো আমার চ্যানেলটা শূন্য ছিল, শূন্য থেকে 1, 2, 3 করে আলহামদুলিল্লাহ বড় হয়েছে। কিন্তু ভিডিওটা অনেক কষ্ট করে বানাতে হয়, অনেক কষ্ট করি আমরা যারা ভিডিও বানাই তারাই বলতে পারবো। খুবই কষ্ট হয়। যারা ভিডিও বানান না, আঙ্কেল আন্টি ভাইয়া, অবশ্যই আমার ভিডিওটা যদি কোনো সময় দেখে থাকেন প্লিজ ফুল ওয়াশ করে দেখবেন, আর একটা সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দিন। ভাবি ছাগল নিয়ে গেছে, চিল্লা পাল্লা শুরু করে দিছে, পিছনে নিয়ে যাবো আসো বাঁধতে। ফাটু যাচ্ছে, নেহা যাচ্ছে, নুসরাত যাচ্ছে। তো ছাগল বাঁধতে আমরা পিছনে চলে আসছি। হ্যাঁ মা, হাঁটতে পারছো না? ফাতাপুর কুলে ওঠো, ফাতাপুর কুলে ওঠো, যাও। এখানে দেখো, এই যে ইটা দিয়ে ছাগলের ফুটাটা বাঁধতে দিচ্ছি, মেলা হয়ে যেন না যায়। এই যে ছাগল কত সুন্দর খাচ্ছে। ভাবি বাঁধিছেন? তো ভাবির ছাগল বাঁধা শেষ। কাজকর্ম না করে আগে এলার সাথেই থাকি, রোজা রমজানের দিন। ভাবি আগে আসছে। ভাবি যদি ছাগল নিয়ে আসে তাহলে আমাদের ছাগল একা পড়ে গেছে, এত চিল্লা চিল্লি করে মিশাই। দেখো সরো, পড়ে যায় না আবার। দেখো খালি দৌড়ে বেড়াচ্ছে, কখন খাবে? ওই যে খাচ্ছে বুঝি শুকনা পাতা। ছাগল ভাবিদের 3টা ছাগল কি সুন্দর খাচ্ছে, দেখেন। ছোট বাচ্চাগুলা কি সুন্দর খাচ্ছে, দেখা নুসরাত, ছোটগুলা খাতে শিখছে। ওইটা আমাদের লালটা, লাল আর কালো, কি সুন্দর খাচ্ছে ছাগলগুলা। তারা রোদে অনেক সুন্দর খাচ্ছে, আবার দুপুরবেলা রোদের থেকে নিয়ে গেলে পানি খাবে। আর নেহা বাবু আসে কুলে উঠছে, হাঁটতে পারছে না, বড় আম্মু কুলে না। আসো, মুখটা দেখো বাংলার পাঁচের মতো করে দিচ্ছে। বাংলার পাঁচ। আচ্ছা, তো এই যে একটা গাছে কলা আছে, এই বাসার মানুষগুলো চলে গেছে, এখন এই কলার গাছগুলো আমরাই কলা ধরলে খাবো। তো কলাটাকে পাড়তে হবে, তাই না ভাবি? কলাটা পাড়ে নিয়ে যা টাঙ্গে থুবো, তাই না? হ্যাঁ মা, কলার গাছ খাবা? নেহা বাবু কি করছে? কলার গাছ খাবে? কলা কাটে রাখা লাগবে মা, রাখে কলা পাকলে খেতে হবে, কলা পাকলে খেতে হবে। জামা ছাড়ে দাও, জামা ছাড়ে দাও। জিভ বার করছে, দেখছেন নেহা বাবু? তো গ্রামের দৃশ্য কত ভালো। আমরা সবাই একসঙ্গে আসে গরু ছাগল বেঁধে দেওয়ার জন্য আসি। পিছনে ফাতু আসছে, ও বাবা। আর নেহা কি করিচ্ছে? তো ভাবি ও কাকি সবাই গরু ছাগল আমরা পিছনে বাঁধি। কি দিয়ে সাচ্ছে? ও বাবা, চোখে শ্যাডো দিচ্ছে, শ্যাডো।
সাজিচ্ছে নেহা, সাজিচ্ছে বলে ফাতুক করছে, সাজু করিচ্ছে। এই যে ছাগলেরা খাচ্ছে, আর এই পাশে কাকির একটা গরুও বাঁধে দিছে। অনেক মানুষই আসবে একটু পরে গরু ছাগল বাঁধে দেওয়ার জন্য। এখনো কুশাল লাগাই নাই, আমাদের মাঠগুলো পড়েই আছে। দেখেন কত সুন্দর গ্রাম, আসলেই সুন্দর, কত সুন্দর লাগতেছে আমাদের গ্রাম। ওই যে আমাদের 3টা ছাগল ভাবির আর আমারটা কত দূর গেছে। ডাক দেন আসবে নাকি আপনার ছাগলগুলা? আসলেই তো সবগুলো একসাথে আসবে। তো আমাদের ছাগল বাঁধে দেওয়া শেষ, এখন আমরা বাসায় যাচ্ছি। রান্না করা লাগবে বলে ভাবির, ওই ছোট ফারিয়া কি ফাতো রোজা নাই, ছোট মানুষ, ওর জন্য একটু রান্না করবে, তাই বাসায় যাচ্ছে ভাবি তাড়াহুড়া করে। তো এটা আমার বাবা আনছিল, প্রথম রোজায় ভরে নিছিলাম, অল্প একটু পানি আছে, তো এখন আবার ভরে আনে রাখবো। এটার থেকে পানি খাওয়া হচ্ছে আমাদের তরকারি রান্না করতেছি, ওখানে রান্নার পানিও ব্যবহার করা হচ্ছে। চলো মোটরে যাব পানি নিতে। তো ফাতু গোসল করতেছে মোটরে, এখানে আমরা সবাই গোসল করে, ছোট বাচ্চারা পানি নেই। আম্মা আমি একটু পানি নেই, আচ্ছা তারপর তুমি গোসল করো। না আমি এটা খুলি, খুলে নেই হয়ে গেছে, এখন ভরার জন্য দিচ্ছি, ভরতিছে। পানিটা ভরলেই বসাই নিয়ে যাবে। পানি ভরা হয়ে গেছে, ঢাকনাটা লাগাই নিলাম। মাহি মাইসা গোসল করিস সবাই? তুমি কিভাবে এখন নিয়ে যাবা? হ্যাঁ উড়ি মা ভারী, তোমার বাবা হলে আল্লাহ তো অনেক ভারী পানি, একদিন নিয়ে গেলে 5-6 দিন হয়ে যায়। তো পানি নিয়ে যাচ্ছি। উড়ি আল্লাহ বিসমিল্লাহ, রেখে দিছি, অনেক হাঁপাই গেছি। এই যে নুসরাত পানি খাইছিল কালকে, গতকালকে সন্ধ্যার দিক এখানে মগটা রাখছে। আর এখানে রান্না বাড়ি করি, বেডিটাও এখানে, এগুলো এখানে থাক। পানি আনা হয়ে গেছে, এখন কাজ করবো। চলো মা। তো এখন মেশিনটা খুলবো, অনেক দিন থেকে ধোয়া মোছা করা হয় নাই। আর নামাজ পড়ি, এখানে যাই, নামাজটা মেশিনের উপরেই রাখছি। পুরো বিসমিল্লাহ আল্লাহ। তো মেশিনটা খুলছি, চলো বাইরে যাব। তো এই যে মেশিনটা পরিষ্কার করতে আসছি। নাও তো নেহাকে গোসল করাইছি। নেহা সুন্দর নতুন একটা টপস পরছে। তো এটা পুরাতন তেলের বোতল, নাই তেল না, এটা ভালো না। হ্যাঁ মেশিন পরিষ্কার করব। তো এটা নতুন একটা তেলের বোতল, আপনাদের ভাইয়াকে আনতে বলছিলাম, তো আনছে। হ্যাঁ দুল কোটালি আইছে, গুলের কোটা কই থেকে নিয়ে আইছে। তো এটা এখন এই যে অস্ত্রপাতি সবই আনছি। এখন যেহেতু আমরা আচ্ছা যেহেতু মাঝে মধ্যে সেলাই করি, তো মেশিনটাকে এতদিন আপনাদের সঙ্গে অনেক ভিডিও করছি, মেশিনটা যেটাতে কাজ করি এটা আপনাদের সাথে কাজ দেখানো শেয়ার করা হয় নাই। তো সুন্দর করে আজকে মেশিনটা খুলবো। আচ্ছা বাবা কথা বলতেই দেয় না, পানি তো এগুলা খুলে সুন্দর করে পরিষ্কার করে নেই, একটা একটা করে খুলতেছি। তো নেহা একটা টপস পরছে হলুদ কালারের। তো নেহাকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। ও বাবা খেলা পড়ো না, খেলা করতেছ? হ্যাঁ খেলা করতেছে নেহা। আমার মেশিনের তেল দেওয়া শেষ, দেখছো অনুসার দেখাও। সব নাটগুলা ভালোভাবে তেল দিয়ে রাখছি। হঠাৎ অনেক দিন পর, বছরে একবার করে সেলাই করি, 1-2 বার করে সেলাই করা হয়। তো অনেক শব্দ হয়েছে, তো মেশিনটা সুন্দর করে তেল দিয়ে নিলাম। আর এই মেশিনটা কিনছিলাম নেহা বাবু না নুসরাত বাবুর টাকা জড়ো করে। নুসরাত বাবু কার্ডের টাকা পাইছিল নুসরাতও, তো সেই টাকা দিয়ে মেশিনটা কিনছিলাম। তো পরিষ্কার করা হয়েছে, এটা এখন রোদে দিয়ে রাখবো, তাহলে তাহলে ভালো মতো সেলাই হবে। নাটগুলা যত রোদ পাবে সেলাই মেশিন ততই ভালো হবে। এরকম করে রাখবো না কি নুসরাত? না এরকম করে শুয়ে রাখো। হ্যাঁ থাক, তো রোদ পাক, তারপরে পরে মেশিনটা নিয়ে যায় দড়িগুলা তোমার আব্বুর হাত দিয়ে লাগাই নিলেই হবে, তাই না? আচ্ছা চলো। সব কিছু রেডি করে নিয়ে মাটির চুলায় আজকে আসছি রান্নার জন্য। তো আপনাদের ভাইয়া ট্যাংরার মাছ আনছে, ট্যাংরার মাছ রান্না করব। আর এই পাশে ডাটা আলু, এটা আমার পছন্দের খাবার, ভাজি করব। আর
আর এই পাশে পেঁয়াজ মরিচ টমেটো আলু কেটে নিছি। ট্যাংরা মাছ দিয়ে আলু আর টমেটোটা রান্না করব। আর নতুন জিনিস আনছে ঢেঁড়স ভাজি করব। আর এগুলা কাঁচামরিচ বাটা মশলা বাটা তেল। আর এই যে মাটির চুলা, কি সুন্দর করে একটা বাঁশ পুঁতছি বাঁশের মধ্যে চুলনা রাখার জন্য। আর এই মাটির চুলায় আজকে নতুন মাটির চুলায় জ্বালাবো। এই যে গোবরের ভুসি এনে দিছে আপনাদের ভাইয়া উঠায়ে। তো নতুন মাটির চুলায় আজকে নতুন জিনিসই রান্না হবে। প্রথমে ঢেঁড়সতেই প্রথম আজকে আমাদের আনছে। তো এই ঢেঁড়স ভাজি করব। আর এই সম্পূর্ণ জিনিস নতুনই মাটির চুলায় রান্না করব। ডাটাটাও নতুন রান্না করব। তো চুলাটা জ্বালায়ে দিই। তো মোটামুটি রান্না হয়ে গেছে। মাটির চুলার মাছ রান্না করছি। এই পাশে ঢেঁড়স ভাজিও হয়ে গেছে। হ্যাঁ মা, আচ্ছা খাও। আর এই পাশে এই যে ডাটা ভাজিটা উঠাই দিছি। আর এমন চুলা বানাইছি চেয়ারে বসে থাকে রান্না করতে হচ্ছে। তো এখানে রান্না করার জন্য একটা টুল নিতে হবে। উঁচা চুলা না বানালে তো আমাদের হবে না। এখানে পানি উঠে পানির সময় ধুয়ে যাবে, এই জন্য একটু উঁচা করে চুলা বানাইছি। সব কিছু দিছি, মশলা হলুদ লবণ পেঁয়াজ রসুন কাঁচামরিচ বাটা দিছি। তো এখন তেল দিলাম। পরে যায় আবারও এটা ভাজিটা ডাল মশলা দিয়ে তেলানি করব। তো আমাকে ওইভাবে খেতে মজা লাগে, ভালো লাগে। সবাই এরকম করে আপনারা রান্না করে খায় দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো মাটির চুলার রান্না আসলে অনেক স্বাদ। আর নতুন মাটির চুলায় রান্না করছি নতুন জিনিসই, তাই না নুসরাত? আমার পছন্দের ঢেঁড়স ভাজি, মাটির চুলায় রান্না ঢেঁড়স ভাজি। তো রান্নাটা হয়ে নি। এখন তেলানি করবো। 5 ফোড়নটা দিলাম আর ডাটাটা ঢেলে নিচ্ছি। 5 ফোড়ন দিয়ে তেলানি করলে ডাটাটা ভালোই লাগে। বিসমিল্লাহ করে দেখাই যে দেখো, এটা শুধু একটু তেলানি করে নিলেই রান্নাটা শেষ। একটু তেল বের করে 5 ফোড়নটা ফুটতেছে, দেখো কত সুন্দর। বিসমিল্লাহ আল্লাহ। বাবা কত দূরে আছে আগুন, দেখো কত দূরে উঠেছে। তেল গরম হয়ে গেছে যে। তো মাটির চুলায় রান্না করলাম 3টা তরকারি। ভাতও হয়ে গেছে, তাড়াতাড়ি সব রান্নাই হয়ে গেছে। একবারে রান্না করলাম শিহরির মনে। আধা রাতেও খাওয়া যেন যায়, শেষ রাতেও খাওয়া যাবে। একবারে রান্না করলাম। গ্রামের মানুষ অত কই বারবার রান্না করব, একবারে রান্না করে নিলাম, হয়ে গেল। আর আপনাদের ভাইয়া ওই পাশে মিস্ত্রিগিরি করছে। মিস্ত্রি মানুষই তো। তো যেখানে গুঁটা আনছিল গোবরের ভুসি, সেটা ফেটে গেছে, সেটা ঠিক করছে। তাতাল দিয়ে গরম করে হিট দিচ্ছে, হিট দিয়ে ঠিক করতেছে। আর এপাশে মোটামুটি আমার রান্নাটাও হয়ে গেছে। আচ্ছা আমি আমার অফ করে দাও। তো এখন ইফতারের সময় হয়ে গেছে। তো আপনাদের ভাইয়া ইফতারি কিনে আনছে এগুলা কলা বুট পেঁয়াজি, তারপরে মুড়ি, আরও বিভিন্ন আইটেমের। তো এগুলা বেল আনছিল, বেলের শরবত করছি। তো আপনাদের ভাই আজান হয়ে গেছে, ইফতারি করতে শুরু করে দিছে। আমিও ইফতারি করে নিছি, একটা খেজুর খাইছি আর বেলের শরবতও খেয়ে নিছি। তো নুসরাত বাবু খাইছে। তো এখন নুসরাত বাবু একটু ক্যামেরা ধরছে, আমিও খাইতে বসছি ইফতারি। তো ইফতারি তো খাইতে পারি না আজকে। আপনাদের ভাইয়া বকাবকি করতেছে, সারাদিন রোজা রাখে ভাত খাও, আজকে ইফতারি খাও, ইফতারি খেলে দেখবা ভালো লাগবে। তো নেহা বাবু কান্না করতেছে, তাই আপনাদের ভাইয়া একটু রুমে উঠে গেল। ছোট বাচ্চা থাকলে যা হয় জানেনই তো। তো আজকে আমার ভাই বা কেউ আসে নাই, ইফতারি আপনার ভাইয়া আর আমি আর নুসরাত করছি। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।